আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশারায়ে জিলহিজ্জাহের ফজিলত এবং আমল সম্পর্কিত আলোচনা চলছে। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি আশারায়ে জিলহিজ্জা বা জিলহজের মহিমান্বিত প্রথম দশকের প্রথম আমল পৌরকর্ম থেকে বিরত থাকা, দ্বিতীয় আমল দশক জুড়ে রোজা রাখা, তৃতীয় আমল বিশেষভাবে ৯ তারিখের রোজা রাখা। ১, ২, ৩, ৪ এই তারিখগুলোতে রোজা রাখা এটা একটা বিষয়। আর বিশেষভাবে ৯ তারিখের রোজা রাখা এটা আরেকটু স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। ৯ তারিখের রোজার ব্যাপারে হযরতে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী বা'দাহু ওয়াস-সানাতাল্লাতী ক্বাবলাহু। মুসলিম শরীফ হাদিস নম্বর 1162। নবীজি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে কোনো ব্যক্তি যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা এর বরকতে ওই ব্যক্তির পূর্বের এবং পরের ২ বছরের গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআতাইন। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার লাগাতার ২ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার ৭৫৪৮। এ সকল হাদিস এবং বর্ণনার দ্বারা বোঝা যায় যে আরাফার দিনের রোজা রাখা অত্যন্ত ফজিলত এবং তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তবে এখানে উল্লেখ্য যে আরাফার দিন বলতে কোন দিন? আরাফার দিন আর ইয়মে আরাফা এটি জিলহজ মাসের ৯ তারিখের পারিভাষিক নাম। বছরের বিভিন্ন দিনের এবং রাত্রের গুরুত্বের কারণে বিশেষ কিছু বিশেষায়িত নাম আছে। যেমন হাদিসের মধ্যে শাবান মাসের ১৫তম রজনী এবং দিনের নাম ১৫তম রাত্রের নাম এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। আবার অন্য হাদিসের থেকে ভাবার্থ নিয়ে কেউ কেউ এটিকে লাইলাতুল বারাআহ বা মুক্তির রজনী, আর প্রথম হাদিসের ভাষ্য মতে অর্ধ শাবানের রজনী। আর বিভিন্ন হাদিসের দ্বারা রমজান মাসের শেষ দশকের বেজোড়ের রাত্রিসমূহের যে কোনো একটি রাত্রিতে মহিমান্বিত কদরের রাত্র লাইলাতুল কদর, যেটা কোরআনে কারীমের মধ্যে এসেছে, এই নামে একটি সূরাও নাযিল হয়েছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। তো মুহতারাম, আমি বলছিলাম যে তাৎপর্যের কারণে, গুরুত্বের কারণে বিভিন্ন দিনের আলাদা কিছু নাম হয়ে যায়। আমাদের দেশীয় ইতিহাসে এবং রাজনীতিতেও আছে, যেমন ১৬ই ডিসেম্বর কে বিজয় দিবস বলা হয়। ঠিক তদ্রুপ ভাবে ইয়াউমে আরাফা এটি জিলহজ মাসের চাঁদের হিসাবে ৯ তারিখের পারিভাষিক নাম। সুতরাং মাতলা, ভূখণ্ড, দেশ, অঞ্চল এর ভিত্তিতে নিজ নিজ এলাকা এবং ভূখণ্ড এবং দেশের এবং চাঁদের উদয় স্থল তথা মাতলায়ের হিসাবে যেদিন যেখানে যেবারে জিলহজ মাসের ৯ তারিখ হবে, ওই দেশের মানুষের জন্য ওই দিনটাই ইয়াউমে আরাফা। সুতরাং এই ২ বছরের গুনাহ মাফ সহ বিশেষ ফজিলত সম্বলিত যে রোজার কথা বলা হয়েছে সেটা ওই দিনের রোজা রাখার সাথেই সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত। আমার বলার উদ্দেশ্য, আরাফার ময়দানে হাজী সাহেবরা যেদিন উকুফে আরাফা করেন তাদের সাথে মিলিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, চাই আমাদের নিজ এলাকায় এই আরাফার দিন হোক অথবা না হোক, জিলহজ মাসের ৯ তারিখ হোক অথবা না হোক, রোজা রাখা এটা উদ্দেশ্য না। বরং হতে পারে যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে উকুফ করবেন সেদিন, যেমন বাংলাদেশে আমাদের সাধারণত সেই দিনটা জিলহজ মাসের ৮ তারিখ হয়ে থাকে। তো জিলহজ মাসে ৮ তারিখে রোজা রাখার ফজিলত আছে, আমি অবশ্যই রাখবো। কিন্তু জিলহজ মাসের ৯ তারিখের ফজিলত এটা
ইয়মে আরাফার ফজিলত এটা জিলহজ মাসের চাঁদের হিসাবে যেদিন আমার জন্য আমাদের জন্য ৯ তারিখ হবে, সেই দিনটাই এখানে উদ্দেশ্য এবং প্রযোজ্য। অন্যথায় হাজী সাহেবদের সাথে মিলিয়ে যদি আমরা ৯ তারিখে ইয়মে আরাফা হিসাবে রোজা রাখি, তাহলে হাজী সাহেবরা তো পরের দিন কোরবানি করেন এবং মক্কাতে অবস্থানকারী লোকজন ঈদ করেন, তাহলে আমাদেরকেও তো কোরবানি করতে হবে, ঈদ করতে হবে ৮ তারিখের পরের দিন। অথচ আমরা তো ৮ তারিখের পরের দিন কোরবানি করি না এবং আমরা ঈদ উদযাপন করি না। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে যে এটা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি করা হয় বিভিন্ন আহ, বিভিন্ন মহল থেকে। বিষয়টাতে আমরা কোনো ধরনের প্রোপাগান্ডার শিকার না হই। পরিষ্কার বক্তব্য হচ্ছে ইয়মে আরাফা আমার দেশের এবং ভূখণ্ডের অঞ্চলের চাঁদের উদয়াচল হিসাবে, মাতলা হিসাবে যেদিন ৯ তারিখ হবে ওইটাই আমার জন্য ইয়মে আরাফা, এবং সেই দিনের রোজা রাখাই আমার জন্য করণীয় এবং কাম্য। এর একটি উদ্ধৃতিও পাওয়া যায় হাদিসের মধ্যে। আমরা দেখতে পাই যে আরাফার দিনে স্বয়ং হাজী সাহেবদের জন্যে করণীয়, কষ্টের আশঙ্কায় তাদের জন্য রোজা রাখাটা মুস্তাহাব নয়, বরং কষ্টের আশঙ্কা থাকলে তাহলে রোজা না রাখার তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে একমাত্র যে হজ করেছেন, যাকে হজ্জাতুল বিদা বলা হয়, এই হজ্জাতুল বিদায়ের দিনে নবীজির আমল কি ছিল? নবীজি কি সেদিন রোজা রেখেছিলেন? না। হাদিসের মধ্যে এসেছে হযরত উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নাসান তামারাউ ইনদাহা ইয়াউম আরাফা। আরাফার দিন হযরত উম্মুল ফজলের কাছে কিছু লোকজন এসে বিতর্কে লিপ্ত হলো ফি সিয়ামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির রোজার ব্যাপারে। ফাকালা বা'দুহুম হুয়া সায়িমুন, কেউ বলতেছেন হুজুর রোজা রেখেছেন। ওয়া ক্বালা বা'দুহুম লাইসা বিসায়িমিন, কেউ বললেন যে না হুজুর আজকে রোজা রাখেননি। হযরত উম্মুল ফজল বলেন যে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা একটু আমরা অনুসন্ধান করে দেখি যে আসলে বাস্তবতা কি। তিনি বলেন ফাআরসালতু ইলাইহি বিকাদাহি লাবানিন, আমি এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলাম নবীজির কাছে। ওয়া হুয়া ওয়াকিফুন আলা বাঈরিহি বিআরাফা, তিনি আরাফার ময়দানে তার বাহনের উপরে আহ, অবস্থান করতেছিলেন। ফাশারিবাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পাঠানো দুধ বাহনের উপরে বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করলেন, যারা দ্বারা স্পষ্ট প্রমাণিত যে নবীজি তার হিজ্জাতুল বিদায়ের দিনে রোজা রাখেননি। তো সুতরাং ইয়মে আরাফার দিনে হাজী সাহেবদের জন্য রোজা না রাখাটা বা রোজা রাখা মুস্তাহাব নয়। তো হাজী সাহেবদের জন্যই যদি রোজা রাখাটা মুস্তাহাব না হয়, তাহলে তাদের সাথে সাদৃশ্যতার ভিত্তিতে পৃথিবীর অন্যান্য অঞ্চলে অবস্থানকারী নন হাজিদের জন্য ওই দিন রোজা রাখা এটা তো যুক্তিগ্রাহ্য বিষয় নয়। তো সর্বোপরি আমাদের চাঁদের হিসাবে আমাদের আঞ্চলিক যেদিন ৯ তারিখ হবে সেটাই আমার জন্য ইয়মে আরাফা, এবং ওই দিনের রোজা রাখাই আমার জন্য করণীয়, এবং এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। আমরা চেষ্টা করব জিলহজের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত সবগুলো রোজা রাখতে। সম্ভব না হলে জিলহজ মাসের ৯ তারিখের তথা ইয়মে আরাফার রোজা যেন কারো থেকে ছুটে না যায়, আমরা সকলেই যেন রোজা রাখি এবং আমার পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে তাদেরকেও এই রোজাতে উৎসাহিত করি, নিজেরাও আমল করি, পরিবারের সদস্যদেরকেও উৎসাহিত করে পারিবারিকভাবে আমরা রোজা রাখার একটা পরিবেশ করি, সামাজিকভাবে পরিবেশ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান